নমস্কার বন্ধুরা, আমি শুভম। নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আবার আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, 2021 সালে যে নির্বাচনটি আমরা দেখেছিলাম সেই সময় কিন্তু একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছিলাম। টলিউড কার্যত দুভাগ হয়ে গেছিল, একদল বিজেপিতে, একদল তৃণমূলে। বিজেপিতে সেই সময় প্রচুর অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন। ইয়াশ হয়েছিলেন, শ্রাবন্তী, পায়েল সহ একাধিক অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন। এদের মধ্যে সেও তেমন কেউ জিততে পারেননি, হিরণ জিতেছিলেন। আর কেউ জিতেছিলেন কিনা এই মুহূর্তে মনে নেই, না আর কেউ সম্ভবত জিততে পারেননি। আর ক্রিকেটার অশোক দিন্দা সেই সময় বিজেপিতে প্রার্থী হয়েছিলেন, তিনি জিতেছিলেন। এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের ভোট কার্যত চলে আসছে। এই সময় টলিউডের এখন কি বন্ধুরা, এখন যা জানা যাচ্ছে যে প্রচুর আবার আগের মতো প্রচুর ওর হয়তো ওরকম সিন দেখা যাবে না, তবে তৃণমূল এবার বেশ কিছু টলিউডের প্রার্থী সম্ভবত দাঁড় করাতে পারে। হ্যাঁ, কোথায় কোথায় দাঁড় করাবে, যেখানে রাজ্যের শাসক দল দেখতে পারে যেখানে তাদের আসনটা একটু হলেও মানে টলমল অবস্থায় রয়েছে, আধা শহর যেটাকে আমরা বলি মফস্বল, সেই সব জায়গায় বিশেষ করে এইরকম প্রার্থীকে দাঁড় করাতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি উত্তরপাড়ায় তৃণমূল 2021 সালে কাঞ্চন মল্লিককে দাঁড় করেছিল। উত্তরপাড়া পুরোপুরি যে মানে উত্তরপাড়ায় কিন্তু মানে তৃণমূলের পক্ষে যে ছিল সেরকম নয়, কিন্তু কাঞ্চন মল্লিককে রেখে একটা ব্যালেন্স করার প্রক্রিয়া নিয়েছিল। আবার এই প্রক্রিয়া যে মানে পুরোপুরি তৃণমূলের পক্ষে গেছে সেরকমও না। আমরা যদি আবার কি সম্ভবত কৃষ্ণনগর উত্তরে কৌশানীকে বোধহয় সম্ভবত দাঁড় করিয়েছিল, তখন মুকুল রায় বিজেপিতে ছিলেন, 2021 সালের কথা বলছি। কিন্তু কৌশানী হেরে গেছিলেন বিজেপির কাছে, মুকুল রায়ের কাছে। মুকুল রায় যদিও পরে সেই সময় দল বদল করেছিলেন, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা গেলে সেই সময় কিন্তু বিজেপির কাছে তৃণমূল হেরে গেছিল। ফলে এইবারও কিন্তু প্রচুর আসনে তৃণমূলের পক্ষে টলিউডের অভিনেতা অভিনেত্রী দাঁড়াতে পারেন। কারণ আমরা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট যেই র্যালি বা সভাগুলি করেছেন, কলকাতা এসআইআর ইস্যু হোক বা অন্যান্য ইস্যু হোক, এই লাস্ট যদি 2-3 মাসের দিকে আমরা যদি খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাবো প্রচুর অভিনেতা অভিনেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ছিলেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছেন তারাও তাকে ঘিরে ছিলেন। বাকি নেতাদের তুলনায় বলা যেতে পারে অভিনেতা অভিনেত্রীদের একটা ভিড় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিকে ঘিরে ছিল। ফলে বোঝা যাচ্ছে যে মানে আসন্ন বিধানসভা নির্বাচনেও হয়তো এবার তৃণমূল সে একই ট্রেন্ডে প্রচুর অভিনেতা অভিনেত্রীকে হয়তো দাঁড় করাতে পারে, নাও করাতে পারে। তো আমার মনে হচ্ছে এবারও সেই একই জিনিস পথেই হয়তো রাজ্যের শাসক দল হাঁটতে পারে। এবার রইল বিজেপি কী করতে পারে। দেখুন বন্ধুরা, বিজেপিতে এখনও অবধি কোনো বড় মুখ অভিনেতা অভিনেত্রীদের জয়েন করেননি। হিরণ রয়েছে, হিরণ সম্ভবত প্রার্থী হবেন, যদি তার একটা ব্যক্তিগত বিবাদ এসছে। আর সেই সঙ্গে খড়গপুর আসনে দিলীপ ঘোষ না তিনি দাঁড়াবেন, এটা নিয়ে একটা চলছে। তো মনে হয় বিজেপি আবার হিরণকে আবার টিকিট দেবে। কারণ বিজেপি যে বিধায়কদের সেটটা রয়েছে, মানে এখন অবধি মোট 77টি আসনে বিজেপি জিতেছিল, তার মধ্যে দল বদল করেছেন 8 থেকে 9 জন, আর কয়েকটি আসন উপনির্বাচন হয়েছে, সেটা থেকে কমতে কমতে বিজেপি সম্ভবত 65 বা 64 কাছাকাছি এসছে। তাই এই যে সেটটা আছে, মানে অন্তত 60-এর ওপর, 60 থেকে 65-র মধ্যে প্রত্যেকের টিকিট দেবে। 1 থেকে 2 জন হয়তো না দিলেও না দিতে পারে, না দিলে সেটা বেশ অবাক করার মতো বিষয় হবে, কারণ তারা দল ছেড়ে যাননি, দলের দুঃসময়। তাই বিজেপি এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে সেটা তো দেখতেই হবে। এবার হলো অভিনেতা অভিনেত্রীদের প্রার্থী করার বিষয়। দেখুন 2021 সালে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি একটা বেশ বর্ণময় অবস্থা হয়ে গেছিলো, কারণ প্রত্যেক দিনই বিজেপি সেই একটা মেলা করেছিল, যোগদান মেলা। প্রত্যেক দিন অভিনেতা অভিনেত্রীদের একটা ভিড় বিজেপির দিকে যাচ্ছে, প্রার্থী হওয়ার জন্য টিকিট মিলছে, এই করছে, একটা অদ্ভুত সিন দেখা গেছিলো। এইবার কিন্তু সেরকম হচ্ছে না। শোনা যাচ্ছিল এক তৃণমূলের প্রাক্তন ছাত্র নেত্রী বলা যেতে পারে, আবার যুবনেত্রীও বলা যেতে পারে, তিনি একসময় ভালো বক্তৃতার মাধ্যমে নজর কেড়েছিলেন, তিনি নাকি বিজেপিতে আসার চেষ্টা করছিলেন। এটা মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল 1 মাস। আমি তার নাম বলতে পারছি না, কারণ তিনি যেহেতু আর যোগদান করেননি। তাকে নাকি দলে বিজেপিতে নেওয়া হবে কি না তা নিয়ে বেশ দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল, কারণ 2021 সালে বিজেপির ভেতরেই প্রশ্ন উঠেছিল যে তৃণমূল থেকে এত নেতা নেত্রী জয়েন করানো হয়েছে, তার ফলটা কী পেয়েছে। সব্যসাচী দত্ত হোক, বিশ্বজিৎ বাবু হোক বনগাঁর, তারপর জয়প্রকাশ মজুমদার, উনি প্রার্থী হননি। এরকম প্রচুর আছে, রাজীব ব্যানার্জি, বাবুল সুপ্রিয় যদিও লোকসভার, এরকম প্রচুর এরকম প্রচুর আছে যারা আর মানে বিজেপি থেকে তৃণমূলে আসার পর, সরি ভুল বললাম, তৃণমূল থেকে বিজেপিতে আসার পর তারা প্রার্থী হননি, জিততে পারেন। আমরা যদি দেখি সেই সময় রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, বিশ্বজিৎ বাবু বনগাঁর, তারপর জয়প্রকাশ মজুমদার সেই সময় বিজেপির মুখপাত্র ছিল, উনি প্রার্থী হননি। এরকম প্রচুর নেতা নেত্রী তৃণমূল থেকে সেই সময় বিজেপিতে এসেছিলেন, কিন্তু তারা জয়প্রকাশ বাবু কংগ্রেস থেকে এসেছিলেন, ক্ষমা করবেন।
আরও আরও অনেক নেতা নেত্রী ছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না, তারা এসেছিলেন কিন্তু তারা ভোটে হেরে গেছেন, তারপর তারা আবার ব্যাক করে তৃণমূলে চলে গেছে। এই ফলে দলের মধ্যে প্রশ্ন উঠছে যে বিজেপিতে সে সময় 2021 সালে প্রশ্নটা উঠেছিল যে এদের যে নিয়ে আসা হয়েছিল তার নিট ফলটা কী পেয়েছে। একমাত্র শুভেন্দু অধিকারীকে যদি আমরা দেখি, শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল নেতার পাশাপাশি তিনি সব কিছু পদ ছেড়ে এসেছিলেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলেন, তিনি বিধায়ক পদ ছেড়ে এসেছিলেন, তিনি সব কিছু ছেড়ে সেই সময় তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন। বলা যায় বিজেপির কার্যত ব্র্যান্ড অ্যাম্বাসাডার, রাজ্য বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসাডার শুভেন্দু অধিকারী রয়েছে। বড় ধরনের কর্মসূচি হলে যে কান্দে যায় তাকে দেখার জন্যই লোকে ভিড় করে ফেলেন। এটা অস্বীকার করার কিছু নেই। যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটাই হচ্ছে এখন। এটার জন্য আলাদা কোনো আলাদা করে তার মানে তার হয়ে প্রচার করার কোনো বিষয় না। যেটা হচ্ছে সেটাই বলতে পারি। কারণ নন্দীগ্রামে তিনিই জিতেছিলেন। সেটা আপনারা নিজেরাই দেখেছিলেন। সেই কোর্টে কেস হলো, বিষয়টা যেটা ফল সেটা ফল। সেটা তো মানতে হবে যে যদি সেই ফল না হয় তাহলে রাজ্যে পুরো ভোট কীভাবে হয় সেটা তো আপনারা জানেন। যাই হোক, এবার আমরা চলে এলাম আমরা আসল বিষয়। প্রচুর নেতা নেত্রী সে সময় এসেছিলেন বিজেপিতে, কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে আদতে কোনো বিজেপির পক্ষে লাভ হয়নি। তার ফলে দলের মধ্যে প্রশ্ন উঠেছিল যে এদের নিয়ে আসার ফলে কী লাভ হচ্ছে? আমরা তাদের কী ফল হবে? সেই সময় কৈলাস বিজয়বর্গী ছিলেন বিজেপির বড় মাথা এই রাজ্যের। তার ফলে দেখা গেল যে এবারে যেই ভোটটা আসছে তৃণমূল থেকে বিজেপিতে আসার সেরকম ঝোঁক নেই। লাস্ট 2024 সালে একজন বড় তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, তিনি হচ্ছেন তাপসবাবু, কলকাতার। তাপসবাবুর পর আর কোনো বড় তৃণমূল নেতাকে বিজেপিতে নিয়ে আসা হচ্ছে না। তবে স্থানীয় স্তরে দলবদল তো হয়ে থাকে, মাঝারি লেভেলের নেতা এদিক ওদিক করেন, সেটা তো আলাদা বিষয়, কিন্তু আমি বড় মাথার কথা বলছি। তাই আমাদের বিষয়টা যেটা টলিউড থেকে আপাতত কোনো বড় অভিনেতা অভিনেত্রী বিজেপিতে আসবেন এমন কোনো কিছু ইঙ্গিত নেই। ফলে বিজেপি তাহলে প্রার্থী তালিকায় কি অভিনেতা অভিনেত্রীদের দাঁড় করাবে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এখনও অবধি এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব নেই। ওই আমি একটু আগেই যেটা বললাম, হিরণ সম্ভবত প্রার্থী হতেন পারেন আবার। এর বাইরে তো আর কোনো বড় অভিনেতা অভিনেত্রী বিজেপির সঙ্গে নেই। তবে কিছু জন পুরনো দিনের রয়েছেন, তাদের আবার ফের প্রার্থী হবেন কিনা সেটা একটা প্রশ্নের মধ্যে রয়েছে। এর মধ্যে প্রথমেই যার নামটি চলে আসে রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি। এরা অভিনেতা অভিনেত্রীকে এরা বিনোদন জগৎ থেকে অনেকদিন আগেই সরে গিয়েছেন, তবে বিজেপির সঙ্গে একদম পুরো খাপ খেয়ে গেছেন বলা যেতে পারে, মানিয়ে নিয়েছেন বলা যেতে পারে। তবে এর ফলে এরা আবার হয়তো প্রার্থী হতে পারেন হয়তো, কিন্তু এখন সেটা বিজেপি বড় দিল্লির নেতৃত্বের সিদ্ধান্ত এরা আদৌ প্রার্থী এদের করবেন কিনা। ফলে এটাই আমাদের বিষয় যে এবার টলিউড থেকে হয়তো তৃণমূলের অনেক প্রার্থী হতে পারে, কিন্তু বিজেপি কী করবে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে শিরোধার্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।